মির্চি বাংলা অরিজিনালস, আসল গল্পের আড্ডা। অমিত যখন ক্যাম্পাসে ঢুকলো তখন বিকেল 4টে বাজে। আজকে রবিবার, বিশেষ কেউই আসেনি। নেহাত তার বাড়িতে হঠাৎ মা বাবার মধ্যে তুমুল ঝামেলা না বাঁধলে সেও বাড়িতেই থাকবে ভেবেছিল। বাঙালি মধ্যবিত্ত পরিবার বলে কথা, হাতাহাতি অবধি করে নেবে, কিন্তু বুদ্ধিমানের মতন ডিভোর্স করে ব্যাপারটা মিটিয়ে নেওয়ার কথা বললেই আমতা আমতা করবে। সপ্তাহের বাকি দিনগুলো খুব শান্তভাবে কেটে যায়। দুজনেই কাজে ব্যস্ত থাকে, কেউ কারোর সঙ্গে কথা বলার সুযোগ পায় না। গন্ডগোলটা হয় ছুটির দিনগুলোতে, যখন দুজনেই সকাল থেকে বাড়িতে থাকে। আর একবার এই সম্পর্কের আগুন লাগলে সেটা নেভানো ভয়ঙ্কর কঠিন কাজ। অমিত অন্তত এইসব পরিস্থিতিতে কিছুই করে উঠতে পারে না। তাই বাড়ি থেকে বেরিয়ে একটু হাওয়া বদল না করে আসলে ওর মনের মধ্যে অশান্তি হয়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঢোকার পর অমিতের রবিবারগুলো ক্যাম্পাসে কেটে যায়, বেশিরভাগই একা একা। সবে 3 মাস হলো সে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে, তাই বন্ধু কম। যে কজন আছে তারা সবাই আশেপাশে মেস ভাড়া করে থাকে, আর ছুটির দিনগুলো ট্রেন ধরে নিজেদের বাড়ি ফিরে যায়। শহুরে অমিত তাই এই দিনগুলো সঙ্গী ছাড়াই কাটায়। সে আজ ঠিক করলো সুবর্ণ জয়ন্তী চত্বর বা হাতিবারান্দায় না বসে একটু ঝিল পাড়ের দিকে যাবে। যদিও ক্যাম্পাসে অনেকগুলো ঝিল আছে, তবে নাথুদার ক্যান্টিনের পাশের ঝিলটাকেই সিনিয়ররা ঝিলপাড় বলে। জায়গাটা একা সময় কাটানোর জন্য খুব ভালো। ছুটির দিনে নিরিবিলি থাকে, কেউ বিরক্ত করতে আসে না। 3 নম্বর গেট দিয়ে সোজা ঢুকে গেলেই ঝিল পাড়ে গিয়ে ধাক্কা খাবে। তবে আজ রবিবার, 3 নম্বর গেট বন্ধ, তাই 4 নম্বর গেট দিয়ে ঢুকে গান্ধী ভবন হয়ে ঘুরে যেতে হবে। গেট থেকে 1 প্যাকেট সিগারেট কিনে অমিত ঝিলপাড়ের দিকে হাঁটা দিল। তার ব্যাগে আনন্দ পাবলিকেশনসের কলকাতায় ফেলুদা বইটা আছে। খুব বোরিং লাগলে ওটাই পড়তে শুরু করে দেবে। বাড়ির ওই চিৎকার চেঁচামেচি থেকে এই শান্ত পরিবেশ ঢের ভালো। ঝিলপাড়ের বেদিগুলো একেবারে ফাঁকা, মাছি আর মশা ছাড়া বিশেষ কেউ এসে বসছে না। অমিত ক্যাম্পাসে ঢোকার কিছুদিনের মধ্যেই বুঝে গিয়েছিল যে এখানে মাছি মশা নিয়ে নালিশ করা আর কলেজে নো স্মোকিং এর ব্যানার লাগানো অনেকটা এক, কোনোটা করেই কোনো লাভ নেই। তাই সে মাছি মশা দূর করারও চেষ্টা করলো না, আর সামনে টাঙানো নো স্মোকিং বোর্ডটাকে সহজেই অমান্য করে একটা সিগারেট ধরিয়ে ফেলল। এই জায়গাটা প্রথমে দেখলে বাইরের কারুর পছন্দ হবে না। ক্যাম্পাসের অধিকাংশ জায়গায় এইরকম, একেই মশামাছির উপদ্রব, তার উপর অপরিষ্কার। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের যে খুব দোষ আছে সেটা না, গোটা ক্যাম্পাসে এত পরিমাণ হুল্লোড় হাঙ্গামা হয় সারা সপ্তাহ যে সপ্তাহ শেষে প্রত্যেকটা কানাঘুপচি সমানভাবে ছিমছাম রাখা খুব শক্ত কাজ। তবে ঝিলপাড়ের এই চত্বরটা একটু ভালোভাবে দেখলে অন্যরকম মনে হবে। মশামাছিকে আপনজনের মতন আগলে রাখলে আর ধুলোবালির ওপর বসতে হবে, এই নিয়ে প্যান প্যান না করলে ঝিলপাড় নিয়ে আলাদা একটা দৃষ্টিভঙ্গি হলেও হতে পারে। বসার জায়গাগুলোর একপাশে গ্রিল বানানো, গ্রিল টপকালেই একটা বিশাল ঝিল। যা শোনা যায় ঝিলটা বেশ গভীর। ঝিলের ওপারে আবার ট্রেন লাইন। 10-15 মিনিট অন্তর অন্তর এই ঝিলপাড়ের পাশ দিয়ে যাদবপুর থেকে শিয়ালদার ট্রেন যায়। ঝিলপাড়ে বসে একটু দূরেই ইউনিভার্সিটি গেস্ট হাউসটা স্পষ্ট দেখা যায়। গেস্ট হাউসের সামনে থাকা কুকুরগুলো মাঝে মাঝে এখানে এসেও বসে। বাবারে, সে কি রাজকীয় বসার ভঙ্গি তাদের! অমিতের মতো কত শত ছাত্রদের আসতে আর যেতে দেখছে তারা, সেটা তাদের বসার ধরনেই বুঝিয়ে দেয়। এই ক্যাম্পাস যত না ছাত্রদের আপন, তার চেয়ে 1000 গুণ বেশি এই কুকুরগুলোর। এত বছর ধরে ভালোবাসা আর আদর পেয়ে তাদের জায়গাটার উপর একটা অধিকারবোধ জন্মে গিয়েছে, সেটা দেখলেই বোঝা যায়। ঝিলপাড়ের আশেপাশে প্রচুর গাছের সারি, আর ঠিক উল্টো দিকে খেলার মাঠ। ছুটির দিনগুলোতে পুরো ক্যাম্পাস ফাঁকা থাকলেও এই মাঠ ভর্তি থাকে। আক্ষরিক অর্থে এই ঝিলপাড় সুন্দর একেবারেই না, তবে নিরিবিলি থাকলে পরিবেশ বেশ মনোরম হয়ে ওঠে। ওই যে বললাম,
যাদবপুর ক্যাম্পাস নিয়ে রোম্যান্টিসিজম থাকলে এই জায়গাটা পছন্দ হবেই। আরেকটা বিষয়ের জন্যও এই ঝিলপাড়ের কলেজে বেশ নাম, প্রেম করার আদর্শ জায়গা হিসেবে। এটাই যে একমাত্র প্রেমালাপের স্থান তা নয়, খুঁজলে জায়গার অভাব হবে না। তবে এই বেদিগুলোতে বসে ঝিলের দিকে তাকিয়ে আলতো করে প্রেমিকার হাতে হাত রাখার মজাটাই আলাদা। প্রেমের মামলায় অমিত বেশ কাঁচা খেলোয়াড়। কলেজে আসার আগে দু একটা প্রেম করেছে বটে, তবে একটাও বেশি দিন টেকেনি। তার বাবা মা, যারা নাকি ছোটবেলায় অমিতকে তাদের প্রেম কাহিনী শুনিয়ে ঘুম পাড়াতো, এখন পারলে রোজই একে অপরের সঙ্গে ঝামেলা করে। লোকে বলে না, চ্যারিটি বিগিনস অ্যাট হোম। তার ছোটবেলায় শোনা মিষ্টি প্রেম কাহিনী যদি শেষে এই রূপ ধারণ করে, প্রেমের প্রতি ভক্তি উঠে যাওয়াটাই স্বাভাবিক। তাই আর সে আলাদা করে প্রেম করার চেষ্টা করে না, প্রেমে পড়েও না। এইসব নানান ভাবনা চিন্তা মাথা থেকে সরিয়ে অমিত ঠিক করলো ফেলুদার বইটাতেই মন দেবে। সবে ব্যাগ থেকে বইটা বের করেছে, এমন সময় পিছন থেকে কেউ ডাকলো, এই তোমার কাছে আগুন আছে? অমিত ঘুরে তাকালো। কলার দেয়া একটা জামা, সঙ্গে হাফ প্যান্ট, কম্বিনেশনটা অদ্ভুত। হ্যাঁ আছে, এক সেকেন্ড, জবাব দিল অমিত। ব্যাগ থেকে একটা লাইটার বের করে লোকটাকে দিল। অনেক ধন্যবাদ। এই বলে উল্টো দিকের বেদিটায় গিয়ে আরাম করে বসলো সেই অদ্ভুত লোকটা, তার দৃষ্টি ঝিলের দিকে। অমিত আর বিশেষ লোকটাকে না ঘাঁটিয়ে ফেলুদার বইটাই পড়তে শুরু করলো। এমন সময় তার ফোন বেজে উঠল। বাবা ফোন করছে। অমিত বলল, হ্যালো। বেশ রেগে গিয়ে জবাব দিলেন তার বাবা, তুই আবার কোনো কাজ না থাকলেও ক্যাম্পাসে গেছিস না? হ্যাঁ, তাতে কি হয়েছে? এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে বাবাই। এই সবে কয়েকটা মাস হলো কলেজে ঢুকেছিস, এখন থেকেই এরকম উড়ু উড়ু মন হলে কি করে চলবে? তোর জন্য আমার আর মায়ের আরো ঝামেলা বেড়ে যায়। বাড়িতে থাকতে কি করে ইচ্ছে করবে বলো? খেয়ে দিয়ে যে একটু ঘুমোবো তাও তো হয় না। তোমাদের চিৎকারে গার ঘুম আসবে। মুখে মুখে তর্ক করতে ভালোই শিখেছিস, এখন আর কথা বাড়ালাম না, তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবি। এই বলে অমিতের বাবা ফোনটা রেখে দিলেন। বাবা মায়ের খুব ঝগড়া হয়েছে নাকি? হঠাৎ ওপার থেকে বসে থাকা লোকটা জিজ্ঞেস করলো। আর বলো না, মা বাবার হাঙ্গামা লেগেই আছে, এখন অভ্যেস হয়ে গেছে। প্রেম করে বিয়ে করলে যে এরকম হয় সেটা আর কে জানতো। একটু জোরেই হেসে উঠল লোকটা। প্রেম করলে আরো অনেক কিছুই হয়, বলল লোকটা। অমিত বলল, আমি আর এই ব্যাপারে কি বুঝবো, জীবনে একটাও সিরিয়াস প্রেম করলাম না। কোন ইয়ার? ফার্স্ট, এই সবে কিছু মাস হলো ঢুকেছে। ও বাবা, তুই তো এখন খুবই ছোট। কি পড়ছিস? ইতিহাস। তাই ভাবছি, আমার মতো ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট হলে ঝিলপাড়ে বসে কেউ ফেলুদা পড়তো না। তুমি কোন ইয়ার? আমি আদিম যুগের, ভাস আউট। 2012-তে ঢুকেছি, এখন কর্পোরেট স্লেভ হয়ে গেছি। তুমি কি প্রতি রবিবারই ক্যাম্পাসে এরকম একা কাটাও? হ্যাঁ, তবে ক্যাম্পাসের অন্য কোথাও না, এই ঝিলপাড়েই এসে বসে থাকি রবিবারের বিকেলগুলো। আমার তো ওই হাতে গুনে 2-3টে বন্ধু। তোমারও কি বন্ধুর সংখ্যা কম? একেবারেই না, বন্ধু বান্ধব প্রচুর আছে, তবে রবিবারের বিকেলটা আমি ঝিলপাড়ে একাই কাটাই। কেন জিজ্ঞেস করতে পারি? লোকটা অনেকক্ষণ চুপ করে থাকলো, খানিক পর উত্তর দিল, এই কেনর জবাব দিতে গেলে তো একটা ভীষণ বড় গল্প বলতে হবে। আজকে তোর নেপালদার দোকানে চা খেয়ে বাড়ি ফিরে যাওয়া উচিত, না হলে ফিরে গিয়ে বেকার ঝাড় খাবি। পরের দিন দেখা হলে নিশ্চয়ই বলবো। অমিত ভেবে দেখল যে এই অচেনা সিনিয়র দাদা নেহাত ভুল কিছু বলেনি। ঘড়িতে 5:15 বাজে, বাড়ি যাওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। ঠিকই বলেছ,
আজ তাহলে আমি আসি, এই বলে উঠে দাঁড়ালো অমিত। এই ভালো কথা, তোর নাম কি? প্রশ্ন করলো অচেনা সিনিয়র দাদা। আমার নাম অমিত নন্দী। তোমার কি নাম? নীলাঞ্জন। নীলাঞ্জন জানা। এই নীলাঞ্জনের প্রেম জীবন নিয়েই আমাদের গল্প, মানে তার প্রাক্তন প্রেম, যেই কারণে সে আজও ছুটির দিনে একা এসে ঝিল পাড়ে বসে থাকে। এটা একটা অদ্ভুত প্রেমের গল্প। ধৈর্য ধরুন, সবটা ক্রমশ প্রকাশ্য। মির্চি বাংলা অরিজিনালস, আসল গল্পের আড্ডা।